আজ আমি যে সিনেমাটা এক্সপ্লেন করব সেই সিনেমায় ভিলেন একটা বাচ্চা। সেটা আস্তে আস্তে বোঝা যায় বাচ্চার মতো দেখতে হলেও সে মোটেও নর্মাল বাচ্চা নয়। আজ আমি এক্সপ্লেন করব 2009 সালের হরর থ্রিলার মুভি অরফ্যান। গল্পটা শুরু হয় কেট আর জন নামের এক দম্পতিকে দিয়ে। তারা তাদের থার্ড বাচ্চার মৃত জন্মানোর জন্য ভেতর থেকে একদম ভেঙে পড়েছিল। সেই জন্য তারা কোনোরকমভাবেই তাদের মানসিক অবস্থা ঠিক করার ক্ষমতাই ছিল না। স্পেশালি কেট, সে এতটা ভেঙে পড়েছিল যে সে অ্যালকোহলের প্রবলেমে আগে থেকেই ভুগছিল, কিন্তু আবার অ্যালকোহল স্টার্ট করে দিয়েছিল। সে আর চায়নি তার পুরনো অভ্যাসে সে ফিরে যাক। সেই জন্য সে তার হাজব্যান্ড জনকে বলে যে আমাদের একটা বাচ্চা অ্যাডপ্ট করতে হবে। জনও চটজলদি রাজি হয়ে যায়। তাই তারা চলে যায় একটা অরফানেজে তাদের বাচ্চা অ্যাডপ্ট করতে। সেখানে গিয়ে তারা তাদের ডিটেলস ফর্ম ফিল আপ করে এবং সিস্টার বলে তাদের এখানে একটা খুব ভালো বাচ্চা আছে। তখন তারা একটা 9 বছরের মেয়ে দেখে, তার নাম ইস্টার। দেখতে যেমন শান্ত ভদ্র, খুবই ইন্টেলিজেন্ট। বাচ্চা হলেও তাকে দেখে কিন্তু মনে হয় না। কেট আর জন ইস্টারকে নিয়ে বাড়িতে ফিরে আসে। তাদের আরও দুটো ছেলে, ছোট মেয়ে ম্যাক্স, বড় ছেলে ড্যানিয়েল। ম্যাক্স ইস্টারকে বড় দিদির মতো পছন্দ করে, কিন্তু ড্যানিয়েল তাকে প্রথম প্রথম অ্যাকসেপ্ট করতে পারছিল না। সে ভাবছিল এবার সব ভালোবাসা হয়তো ইস্টারই পাবে, সে হয়তো আর কিছুই পাবে না। সেই জন্য তার মনে মনে একটু ইস্টারকে নিয়ে হিংসা হতো, কিন্তু সে চুপচাপভাবেই থাকতো। শুরুর দিকে সব কিছু ঠিক ছিল, একটা সুখী ফ্যামিলি মনে হচ্ছিল। কেট ইস্টারকে খুবই ভালোবাসতো, কিন্তু ধীরে ধীরে ইস্টার একটা অদ্ভুতভাবে কাজ শুরু করে। একদিন ড্যানিয়েল খেলতে খেলতে একটা পাখিকে আহত করে ফেলে এবং ম্যাক্সের সঙ্গে ইস্টার ড্যানিয়েলের কাছে এসে বলে, তুমি এই পাখিটাকে মুক্তি করো, এই পাথরটা দিয়ে তাকে মেরে দাও, তাহলে সে মুক্তি পাবে। ড্যানিয়েল একটু ভয় পায়, ম্যাক্সও ভয় পেয়ে পিছিয়ে যায়, কিন্তু তারা বলে যে আমি সেটা করতে পারবো না। ইস্টার নির্মমভাবেই সেই পাখিটাকে পাথরে করে কুঁচকে মারে। সেই দেখে ম্যাক্স খুবই ভয় পেয়ে যায় এবং তারপরে তার স্কুলের একটা মেয়ের সাথেও খুব বাজেভাবে ঝগড়া হয়। যাই ঝগড়ায় ইস্টার সেই বাচ্চা মেয়েটির পা ভেঙে দেয়। এই সব করার পরেও সে কিন্তু শান্তভাবে বলে আমি কিছু করিনি। এইসব আস্তে আস্তে দেখে কেট বুঝতে পারে এই মেয়েটির মধ্যে কিছু একটা সমস্যা আছে, কিন্তু জন তাকে একটা নিষ্পাপ শিশু ভাবে এবং কেটকেই বলে তুমি সন্দেহ করা বন্ধ করো। ইতিমধ্যে অরফানেজের যিনি হেড নার্স সিস্টার অ্যাবিগেল, উনি আসেন কেটের বাড়ি এবং কেটকে বলেন ইস্টারের আগের পরিবার পুরো আগুনে পুড়ে মারা গেছে। এই কথাটা কেটকে অনেক ভয় পাইয়ে দেয়, কিন্তু সে জনকে বলতে গেলে জন কিছুতেই বিশ্বাস করে না, বলে এটা একটা অ্যাক্সিডেন্টও তো হতে পারে। এই সব দেখে ইস্টার কিন্তু সেই রাত্রেই নানকে মেরে ফেলে এবং ম্যাক্সকে জোর করে যা সে যাতে তাকে সাহায্য করে এই ব্যাপারে লাশ লুকাতে। এইসব ড্যানিয়েল দেখে ফেলায় সে কিন্তু ড্যানিয়েলের ট্রি হাউসটাও পুড়িয়ে ফেলে এবং ড্যানিয়েলকে বলে কাউকে কিছু বললে আমি তোমাকে মেরে ফেলবো। এরপর স্টার প্ল্যান করে কেটকে খারাপ প্রমাণ করার। সে তাই কেটকে রাগ দেখানোর জন্য কেটের দ্বিতীয় মৃত যে মেয়ে ছিল জেসিকা, তার কবর থেকে ফুল তুলে এনে কেটকে দেয়। সেটা দেখে কেট প্রচণ্ড আপসেট হয়ে যায় এবং তার হাত থেকে ফুলটা কাড়াকাড়ি করতে যায়। এই সময় জন এসে কেটকেই বকে দেয় এবং সেই জায়গাতে দাঁড়িয়ে স্টার বাথরুমে গিয়ে নিজের হাতটা ভেঙে ফেলে। দোষ দেয় ওই জোর করার সময় কেটে জোর করাতে স্টার নিজের হাত ভেঙে ফেলেছে। এবং এই সব করার পর একদিন কেটের গাড়ির ব্রেকও সে খুলে দেয়, যেখানে ভেতরে শুধু ম্যাক্স ছিল, এবং কেটের পুরনো মদের বোতলও সবাইকে দেখিয়ে ফেলে। এখন তো জন ও কেটকে পুরোপুরিভাবে সন্দেহ করতে শুরু করেছে। তার মানে কেট এখন পুরোপুরি একা হয়ে গেছে, সে বুঝতে পারছে না সে কী করবে। কেট কিন্তু খুবই সাহসী, সে হাল ছাড়েনি, সে গোপনে খোঁজ নিতেই থেকেছে এবং জানতে পেরেছে ইস্টার আসলে অরফানেজের মেয়ে না, তার নাম লিনা ক্ল্যামার। সে একজন 33 বছরের মহিলা। একটা রেয়ার ডিজিজের কারণে তার শরীর বড় হয়নি, তাই সে বাচ্চার মতো দেখায়।
সে আগে অনেক পরিবারে গিয়ে একই কাজ করেছে, তার একটাই উদ্দেশ্য থাকতো সেই পরিবারে বাবাদের কাছে যেয়ে, যদি সেটা না হতো তারা পরিবারকে ধ্বংস করে দিত। ইস্টার জনের দিকে এগিয়ে যায় তাকে প্রলোভন করার জন্য। জন সেটা বুঝতে পেরে তাকে রেগে গিয়ে বলে, তুমি যদি এরকম করো আমি তোমাকে অরফানেজে পাঠিয়ে দেবো। সেই রাতেই রাগ করে ইস্টার জনকে ছুরি দিয়ে মেরে ফেলে। বাড়ি ফিরে এসে দেখে জন মাটিতে পড়ে আছে। সে ইতিমধ্যে ম্যাক্সকে খুঁজতে খুঁজতে ইস্টারের সামনে পড়ে। ইস্টার বন্দুক নিয়ে গুলি করে, তারপর ম্যাক্সকে মারতে যায়। সবাই শেষে ফ্রোজেন লেকের কাছে পৌঁছায়। বিশাল বড় ফাইট হয়। ম্যাক্স গুলি করতে গিয়ে বরফে লাগায় কেট আর ইস্টার পানিতে পড়ে যায়। ইস্টার কান্না করে বলে, মমি প্লিজ। কিন্তু কেট দেখে ইস্টারের পেছনে ছুরি লুকিয়ে রেখেছে। কেট বলে, আমি তোর মা না। এই বলে কেট ইস্টারকে লাথি মেরে পানিতে ডুবিয়ে ফেলে এবং মেরে দেয়। পুলিশ এসে কেট আর ম্যাক্সকে বাঁচায়। এই ছিল অরফ্যান সিনেমার গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, আর এমন আরও মুভি এক্সপ্লেন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।